আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ছুটির দিন চলছে, তাই চলে আসলাম একটা জুতে বাচ্চাদেরকে নিয়ে। গেট দিয়ে ঢুকে শুরুতে ফ্লামিঙ্গো দেখে মনটা ভরে গেল। সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভিজে ভিজে উপভোগ করছিলাম ন্যাচারাল পরিবেশ, আর সাথে তো প্রাণীগুলোকে তো অস্থির লাগছিল। আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর, তাই না? এখানে এত সুন্দর পরিবেশ দিয়ে রেখেছে, গরিলাগুলোকে দেখে মনে হচ্ছে ওরা ঠিক ওদের বাড়িতেই আছে, তাদেরকে কোথাও এনে বেঁধে রাখা হয়নি। চিড়িয়াখানা যে এত সুন্দর হতে পারে তা এখানে না আসলে বুঝতে পারতাম না। প্রত্যেকটা প্রাণীকে মনে হচ্ছে নিজ হাতে তাদেরকে ঘর করে দিয়েছে থাকার জন্য, যে নেও তোমরা এবার নিজেদের সংসার গুছাও। এত সুন্দর করে সাজানো গুছানো, আর সাথে ওয়েদারটা উফ সেই লেভেলের ছিল। সারাদিন ধরে মেঘলা আকাশ, আর গাড়ি থেকে নামার পরে বৃষ্টিতে হাতির গোসল করা দেখে মনে হচ্ছিল আমিও পানিতে ঝাঁপ দেই। হাতিগুলো এত সুন্দর এনজয় করছিল, দেখে মনটা জুড়িয়ে গেল আমার। মনে হচ্ছে এই বৃষ্টির দিনে আমি ফুললি সার্থক হয়ে গিয়েছি। মনে হচ্ছিল মানুষ মানুষের মতো, পশু পাখি পশু পাখির মতো, সবাই সবার মতো এনজয় করছে, কেউ কাউকে এক বিন্দু ডিস্টার্ব করছে। আর বাচ্চাদের কথা কি বলবো, বাচ্চারা তো খুশিতে আত্মহারা। ভেবেছিলাম বৃষ্টির জন্য হয়তো কোনো পশু পাখি দেখতে পাবো না, কিন্তু সবাই বাইরে ছিল। ওয়েদারটা এত সুন্দর ছিল যে এখানে মোটামুটি প্রায় সব ধরনের প্রাণী ছিল। ছোট্ট একটা জায়গা, বাট এত সুন্দর করে অর্গানাইজড করা। আমি টেক্সাসে থাকি 7 থেকে 8 বছর ধরে, কিন্তু এখানেই যে এত সুন্দর একটা জু আছে, যাবো যাবো করে যাওয়া হচ্ছে না। আর এখন বলেই তো দিয়েছি আমি নেক্সট মান্থে আবার যাব। আর এই মাকাওটা দেখেন, এটা কি সুন্দর কথা বলছে, আমাদেরকে হ্যালো হ্যালো বলছে। আমাদের দেশের চিড়িয়াখানাতে গেলে মনে হয় যে কেন প্রাণীগুলোকে বেঁধে রেখেছে, তাদের জীবন যায় যায় অবস্থা। আর এখানে তারা এত সুন্দর ঘর সংসার বেঁধেছে, দেখে মন ভরে যায়। আর এই যে আমার মেয়ে কোনো প্রাণীর কাছে যায়নি, কিন্তু সে সাপের কাছে গিয়েছে, তার সাপ ভালো লেগেছে। আই ডোন্ট নো কেন। সত্যি কথা বলতে আমি গিয়েছিলাম বাচ্চাদের জন্য, কিন্তু বাচ্চাদের থেকে আমি আর আমার হাজব্যান্ড বেশি এনজয় করেছি। এখানকার বেস্ট পার্ট হচ্ছে এখানে একটা ফার্ম ছিল, যেখানে ফার্মের অ্যানিমালগুলো রাখা হয়েছে। আর দেখেন বাচ্চারা এসে কেয়ার করতে পারবে, কিভাবে ওদের যত্ন নেওয়া হয়, কিভাবে খাওয়ানো হয়, সব ওদেরকে একদম হাতে কলমে শেখানো, যেটা বলে সেটা শেখানো হয়। আমার তো খুব ভালো লেগেছে এটা। সত্যি দিনটা আজকে এত এত সুন্দর কেটেছে, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে যে আমি এত সুন্দর একটা দিন পেয়েছি। এই তো বৃষ্টি উপভোগ করতে করতে রওনা দিলাম বাসার দিকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।